আজকের ব্লগটা একদমই স্পেশাল হবে বিকজ এতগুলো সব মজার মজার মোমেন্ট ছিল উইথ মাই ফ্যামিলি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি 31st নাইট থেকে নিউ ইয়ারে কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, সব কিছু থাকবে আজকের ব্লগে। সো লেটস স্টার্ট। 31st নাইটে আমরা প্ল্যান করলাম বারবিকিউ পার্টি করবো, এই জন্য চলে গিয়েছিলাম বড় বাজারে কিছু শপিং করতে। আর শপিং করতে করতে বড় বাজারের এই ভাইরাল চিকেন চাপটা চোখে পড়লো, সো ট্রাই করলাম। বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। চাইনাটা কেমনে ভাইরাল হয়েছে, যাই হোক আমি আমার নিজের জন্য কিছু অ্যাক্সেসরিজও কিনে নিয়েছিলাম অ্যান্ড যা যা প্রয়োজন সব কিছু কিনে নিলাম বারবিকিউ পার্টির জন্য। আচ্ছা, এখন চলে আসি বারবিকিউয়ের জন্য চিকেনটাকে আমরা যেভাবে ম্যারিনেট করেছি সেই প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট আমি এর মধ্যে দিয়েছিলাম রসুন বাটা আর আদা বাটা রসুন বাটাটা পরিমাণ একটু বেশিই দিতে হয়। আমি অফ ক্যামেরায় আদা রসুন বাটার পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছিলাম শুকনো মরিচ বাটা আর জিরা গুঁড়া, দেন আমি একটু ধনে বাটাও দিয়েছিলাম, মা পাটায় বেটে দিয়েছিল। দেন আমি ম্যারিনেশনে এটাও দিয়েছিলাম। এটা স্কিপ করে অনেকেই, বাট আই থিঙ্ক এটা স্কিপ করা উচিত না। আর এর মধ্যে আমি দিয়েছিলাম কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। আচ্ছা, এখানে কিন্তু অনেকেই এই বাদাম বাটাটা দেয় না, বাট আমি একটু ট্রাই করতেছিলাম একটু অন্যরকম, একটু ইউনিক কিছু করার, সো দ্যাটস ওয়াই আমি দিয়েছিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ওকে, তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো টক দই, লবণ। আচ্ছা, লবণের পরিমাণটা কিন্তু আমি অফ ক্যামেরায় আরও একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর পরিমাণ মতো সয়া সস আর অল্প একটু টমেটো সসও আমি দিয়েছিলাম। আচ্ছা, আমি যেভাবে বারবিকিউয়ের ম্যারিনেশনটা করতেছি এভাবে কি আপনারাও কি করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আচ্ছা, তো তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম মেইন যেই ইনগ্রিডিয়েন্টটা, সেটা হচ্ছে বারবিকিউ সস। আর আরও একটা মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা বারবিকিউ ফ্লেভারটাকে আরও ইনহ্যান্স করবে, সেটা হচ্ছে সরিষার তেল। সো আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম অ্যান্ড অফ ক্যামেরায় আমি একটু লেবুর রসও দিয়েছিলাম। সো এটা ছিল আমার ম্যারিনেশনের ফুল প্রসেসটা। ওকে, বারবিকিউ এর জন্য ম্যারিনেশন তো কমপ্লিট হয়ে গেল। এখন আসি সালাদটা রেডি করতে। এটা করেছে আমার বোন, ইটস কল্ড কসলো। আই গেস আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে। তো এই কসলোটা বানানোর জন্য আমাদের এই সসটা ফার্স্ট রেডি করতে হয়েছিল। আর এই সসটা বানিয়েছি যেভাবে, সেটা হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, ছোট একটা রসুন, টক দই, কাজু বাদাম, অল্প একটু লবণ, চিনি, সিদ্ধ একটা ডিম, কাঁচামরিচ, আদা, জল দিতে হবে। একটু জলটা এমনভাবে দিতে হবে যেন একটু থিকনেসটা এইরকম থাকে। সো এই তো এইগুলো হলো ইনগ্রিডিয়েন্ট। দেন এগুলোকে সুন্দরভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর শসা আর গাজরটাকে আমরা গ্রেট করে নিয়েছি, দ্যাটস ইট। এই তো বারবিকিউর জন্য সবকিছু হয়ে গেল রেডি। তারপর ছোট বোনের সাথে করলাম একটু দুষ্টামি, আর তারপর চলে গেলাম ছাদে যে আমাদের ফার্স্ট যেই কাজটা ছিল সেটা হলো কাঠ পুড়িয়ে কয়লা বানানো বারবিকিউর জন্য। তো চুলাটা রেডি করলাম, রেডি করে বসিয়ে দিলাম চিকেনটা বসানোর পর এটাকে ফার্স্ট আমরা অয়েল ব্রাশ করে তারপর এর উপর চিকেন বসিয়েছিলাম। তো চিকেনটা যখন 2-4 মিনিট কুক হয়েছে তারপর আমরা এর উপর অয়েল ব্রাশ করেছিলাম, করে এটাকে আবার উল্টে দিয়েছিলাম। আর ম্যারিনেশনের যে মশলাটা ছিল ওটা কিন্তু ফেলে দেওয়া যাবে না অবভিয়াসলি, কারণ ওই মশলাটাই কিন্তু বারবিকিউ ফ্লেভারটাকে আরও ইনহ্যান্স করবে। সো এটাকে আমরা সরি ফর মাই ভয়েস, আমার অনেক ঠান্ডা লেগে আছে, তারপরে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, আমার ছোটো বোন এখানে তাকিয়ে দেখছিল। ওকে, তো ম্যারিনেশন যে মশলাটা এইভাবে আমরা হালকা হালকা করে ব্রাশ করে দিচ্ছিলাম, দেন অয়েল ব্রাশ করলাম। আর আমার বোন বানিয়ে এনেছিল চা আমাদের জন্য। এত পরিমাণে ঠান্ডা ছিল, ঠান্ডা ওয়েদার, ঠান্ডা মানে অনেক ঠান্ডা পড়েছে। ঠান্ডা ওয়েদার, বারবিকিউয়ের স্মোকি স্মেল চারিদিকে, আর এক কাপ চা, ওয়াও, সবাই একসাথে মিলে চা খাওয়ার মজাটাই আলাদা। তারপর এইরকম ওয়েদার। ওকে, সো এই তো এভাবেই আমরা পার্টি করতেছিলাম। ম্যাডাম চা বানায় নিয়ে আসছে। মোহনায় পুরো বারবিকিউতে চা দেওয়ারে মোহনায় পুরো বারবিকিউ পার্টির মধ্যে শুধু একটা মাত্রই কাজ করছে, সেটা হচ্ছে এই যে আমাদের জন্য চা বানিয়েছে 3 কাপ। এটা হলো একটা মাত্রই কাজ। ওই যে পাবলিকটাকে একটু দেখিয়ে দাও। আইলছা ফাঁকিবাজ, পড়াশোনায় যেমন ফাঁকিবাজ, কামেও ফাঁকিবাজ। বারবিকিউ পার্টির সাথে ঠান্ডা ওয়েদারে 1 কাপ চা, একেবারে পুরাই একটা উইন্টার ভাই, পুরাই।
ওকে, এদিকে আমার মা বানাচ্ছিল আমাদের জন্য পরোটা। ভাই, আমার মায়ের হাতের পরোটা অনেক মজার হয়। আমার মা এত সুন্দর করে কেমনে ফুলে পরোটা আমি বুঝি না, এত ফুলকো কেমনে হয়। আচ্ছা, আমার মায়ের মতো করে এইরকম ফুলকো পরোটা রেসিপি লাগলো ভাই আমাকে কমেন্ট করিয়েন, তাহলে আমি এটারও ভিডিও বানাবো। আচ্ছা, তো আবারও চলে আসি ছাদে। আমার ছোটো বোনও বলছিল যে আমাকে একটু দাও, আমি একটু করি। আমি বললাম নাও, ও একটু পুড়িয়েও ফেলেছিল। ওকে ফাইন, ওটা কোনো অসুবিধা না। তারপর আমরা ওটাকে ম্যানেজ করে নিয়েছিলাম। সো চিকেনটা যখন ড্রাই হয়ে আসছিল, বারবার ওটার উপরে অয়েল ব্রাশ করতেছিলাম আর বারবিকিউ সস ব্রাশ করতেছিলাম। দেন ওপিট করে আবারও কিছুক্ষণ রেখে অয়েল ব্রাশ করতেছিলাম, বারবিকিউ সস ব্রাশ করতেছিলাম। বাট একটু খেয়াল রাখতে হবে যে বারবিকিউ সসটা যেন ব্রাশ করা ওভার না হয়ে যায়, বিকজ আমি এর আগে একবার যখন করেছিলাম তখন বারবিকিউ সস ব্রাশটা করা হয়ে গেছিলো অনেক বেশি, এই কারণে একটু টকটক ফ্লেভার এসেছিলো। সো এটা আপনারা যদি কেউ কখনও এটা করেন বাড়িতে, অবভিয়াসলি এটা খেয়াল রাখতে হবে যে বারবিকিউ সসটা পরিমাণ মতো ব্রাশ করতে হবে। এটা আপনাদের ভালোর জন্যই বলে দিলাম। অ্যাকচুয়ালি আমি শিখাচ্ছি না, আমি জাস্ট যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, দ্যাটস ইট। আর কিছুক্ষণ পরই নিউ ইয়ার, ঠান্ডা লেগে গেছে। বেশ আইবার হ্যাপি নিউ ইয়ার। সরি, আর কিছুক্ষণ পর হ্যাপি নিউ ইয়ার। ওকে, সো এইভাবেই সেলিব্রেট করলাম আমরা 31st নাইট। আর নিউ ইয়ার সেলিব্রেশন আমি নেক্সট ব্লগে পোস্ট করব, কারণ ভিডিওটা হয়ে যাচ্ছে অনেক বড়। এখন চলে আসি আমাদের বারবিকিউয়ের ফাইনাল লুকটা। দেখতে যতটা মজার লাগছে, যতটা ইয়ামি লাগতেছে, খেতে এটা অনেক বেশি মজা হয়েছে। এটা আমরা কুক করেছি জন্য বলছি না, এটা লিটারালি অনেক মজার হয়েছে। এই তো তারপর সবাই একসাথে বসে করলাম ডিনার। আর আমার বাবার এত মজার লেগেছে যে বাবা বলছিল যে তোমরা আবার এটা কবে করবা। আর বারবিকিউয়ের সাথে এই কসলোর যে কম্বিনেশনটা, এটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন ছিল। এটা অনেক মজার লেগেছিল আমাদের। আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। এই যে হলো আমাদের বারবিকিউ, এটা অনেক মজা হয়েছে, অলরেডি আমরা টেস্ট করেছি। আর এটাকে বলে হচ্ছে কসলো, এটা আমার বোন বানিয়েছে। আর এই যে হলো পরোটা, বারবিকিউর সাথে আমাদের পরোটা। সো এইভাবেই তো আমরা আমাদের 31st নাইট সেলিব্রেট করলাম। আর আপনারা কিভাবে সেলিব্রেট করেছেন, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। টাটা।